গুলমায় প্রথমে একটা নতুন জিনিস দেখলাম আমি অনেকদিন পর আসার পর, সেটা হচ্ছে কি তোমরা জানো কি, এই ফুটপাত। এই ফুটপাতটা আগে ছিল না, এই ফুটপাতটা নতুন করে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিকই আছে, অনেক দিনের লোকজন ঘুরতে আসে এদিকে, এই লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে বা লাইন দিয়ে ক্রসিং হয়। এবার লেফট সাইডে এবার ফুটপাত বানিয়ে দিয়েছে, অনেক খুব সুন্দর হলো ব্যাপারটা, অনেক ভালো লাগতেছে। ফুটপাতা বানিয়ে দেওয়ার পর রেল গেলেও কোনো অসুবিধা হবে না, আরামসে হেঁটে হেঁটে যেতে পারবে, কোনো ব্যাপারই নেই, কোনো রিস্ক নেই, নো ম্যাটার, কোনো ঝঞ্ঝাট। নিচের দিকটা নদীতে কোনো জলই নেই, অল্প অল্প জল আছে, ওখান থেকে আওয়াজ হচ্ছে, তাই আমি এদিকে আসলাম আওয়াজটা শুনে। তোমাকে ভাবতেও পারবে না এই ব্রিজটা কত পুরানো। একবার লাস্ট কবে যেন একবার এখানে আসলাম, সকাল সকাল আসলাম, নদীতে তখন বেশি জল ছিল, ওই দূরে একটা জঙ্গল থেকে একটা বাইসন বেরোলো, বাইসন বেরিয়ে আবার ঢুকে গেলো। এরকমই হয়, তার জন্য ওদিক থেকে ব্রিজের ওই পার থেকে ক্রস করতে দেয় না। যা দেখার এদিক থেকে দেখতে বলে। এই ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ডের ওই জায়গাটায় রুম আছে, ওরা কখনো কোনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেনি, শীতের দিন, আমরাই উঠে চলে আসছি। যাই হোক, এই ক্রসিংটা এখানে এত সুন্দর বানিয়েছে, ফুটপাথটা খুব ভালো লাগলো আমার চোখে, জাস্ট এক্ষুনি পড়লো। আমি অনেক দিন আগে দেখেছিলাম কাজ করতে, কাজ এখানে করতেছিল, এখন দেখতেছি যে এখানে ফুটপাথ বানিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগলো ব্যাপারটা। এই যে ভালো লাগতেছে, সকাল সকাল অনেক দিন পর উঠলাম, সকালবেলা উঠার পরে ভাবছি এখন থেকে ডেলি উঠবো, কারণ কি এখন থেকে কোথাও বেরোবো প্রত্যেক দিন, ভালো লাগবে ব্যাপারটা। অনেক দিন থেকে সকালে উঠা হয় না, কিন্তু গুলমায় আসে আজকে অনেক ভালো লাগলো। এই যে আমরা সুন্দর করে একটা ব্রিজ বানানো, ফ্রেশ ওয়েদার, সুন্দর লাগলো, গাড়িটাও বের করলাম। আমাদের দিন থেকে গাড়িও বেরোচ্ছিল না, আমিও বেরোচ্ছিলাম, গাড়িও বেরোলো আজকে, আমিও বেরোলাম। জঙ্গলে এখনো লোক যায়নি, কিন্তু দেখলাম একজন সকাল সকাল গেছে, কিন্তু বাকি লোক মনে এখনো রিটার্ন আসেনি। অনেক লোকে মানে সকাল সকাল গেছিল, এখন যাচ্ছে সবাই। একটু আগে দেখলাম আমি রেড সিগন্যাল, এখন দেখি গ্রিন সিগন্যাল দিয়ে রাখছে, জানি না এখন কিছু হয়তো আসছে, একটু পরে সময় হয়ে গেছে সকালবেলাকার ট্রেনের। এই যে এই জায়গাটা লোকজন ঘুমাচ্ছে, এখনও উঠেনি, তার জন্য এখনও কিছু আমাকে বলেনি, নাহলে তো বাস হয়ে গেছিলো। লোকজন উঠলে পরে আমাকে বলতো যে ভাই ওই সাইডে যায়, এই সাইডে আসিস না। তো এই সাইডে আসাটাও রিক্সি ব্যাপার আছে, ওনারা গার্ড করে, তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এখানে থাকে। গ্রিন সিগন্যাল, এদিক দিয়েই এই শাবক দিয়ে আমরা এদিক দিয়ে যাই গা। কিছু একটা আওয়াজ করতেছে রেলের ভিতরে, হয়তো ট্রেন আসতেছে, বোঝা যাচ্ছে না যে ট্রেনের আওয়াজ পাচ্ছি ওদিকে আমি। বেশ কোনো কিছু একটা আমি আওয়াজ পাইলাম, কিন্তু বাট বুঝতে পারছি না। নতুন ফুটপাথ গাইস, নতুন ফুটপাথ বানিয়ে দিয়েছে। উপর দিয়ে যাবো না, হয়তো গ্রিন সিগন্যাল দেওয়া আছে, উপর দিয়ে যাওয়া যাবে না, নিচ দিয়ে ঠিক আছে, যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তায় ঠিক আছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ওখানে গ্রামটা, এই যে জুম করে তোমাদেরকে দেখাচ্ছে আমি, এই যে এই যে এটা 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 হচ্ছে তিনধারিয়া। কাছ থেকে খুব কাছেই লাগতেছে, কিন্তু গেলে পরে অনেক টাইম লেগে যায়, 1-1.5 ঘন্টা লেগে যায় যেতে। একবার তো ক্রেজি হয়ে গেছে, সাইকেল নিয়ে ওই পাহাড়ের গোড়ায় চলে গেছিলাম, ওই সাইড দিয়ে নেমে 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 নেমে, তাও বর্ষার দিনে নদীতে জল ছিল প্রচুর, তাও চলে গেছিলাম ওখানে। লাস্টে গিয়ে ওদিকে জঙ্গলি লোকগুলো বলে কি ভাই তোরা এদিকে যাস না, আগে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ধরে নিবে, তো ওখান থেকে রিটার্ন চলে আসছি। এত ক্রেজি ছিলাম কি পাহাড়ের গোড়া দেখবো আমরা, মানে পাহাড়ের নিপ দেখবো আমরা, সেই চক্করে আমরা সাইকেল নিয়ে বাড়াই গেছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠে নাই, সেই জন্য আমরা বেরিয়ে চলে আসি। সো ব্রিজ কে কে ঘুরতে আসছে এখানে, এই ফুটপাথটা দেখে নাও একবার।